ডক্টর ইউনূসের এই সংস্কারের যে প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য একসময় মানুষ গালি দিবে। ইউনূস সাহেবকে থামান। উনি যেটা করছেন সেটা দেশের জন্য কখনোই মঙ্গলজনক। ধানমন্ডি ৩২ প্রথমবার যেবার ভাঙা হয়েছে সেইবার সরকারের ইন্ধন ছিল। বর্তমান সরকার বিদেশিদের সাথে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একেবারেই একটা বাজে সিদ্ধান্ত, সেটা একেবারেই একটা জনবিরোধী সিদ্ধান্ত। একের পর এক মানুষ মরছে, এই মৃত্যুগুলো নিয়ে তাদের আইন শৃঙ্খলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ডক্টর ইউনূস তার গ্রামীণ ব্যাংক এগুলো নিজের জন্য ৬৬৬ কোটি টাকার কর মাফ নিল। গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের জনগণের মালিকানা ছিল 25%, সরকারের মালিকানা কমিয়ে 10% নিয়ে আসলো। ভাই আপনি নিজে খান, আপনি নিজেও খাচ্ছেন, আবার বিদেশিদেরকে খাওয়াচ্ছেন। আমরা ইউনূস সাহেবের হাত ধরে আমেরিকানদের কোলে উঠছি। নাগরিকের ক্ষমতায়ন চায় না, তাদেরকে সবাই মিলে প্রতিরোধ করতে হবে। এই ভোট নিয়ে যত নাটক, এই ভোট নিয়ে ষড়যন্ত্র করছে, যারা এই ভোট নিয়ে ষড়যন্ত্র করছে তারা দেশের ভালো চায় না, নাগরিকের ক্ষমতায়ন চায় না, তাদেরকে সবাই মিলে প্রতিরোধ করতে হবে। ধানমন্ডি ৩২ প্রথমবার যেবার ভাঙা হয়েছে সেইবার সরকারের ইন্ধন ছিল এই ভাঙার পেছনে, এবং ধানমন্ডি ৩২ যেন ভাঙা না হয় সেই বিষয়েও সরকারের ইন্ধন ছিল। সর্বশেষ যেবার হলো, এই সবকিছু মিলিয়ে একটা সামগ্রিক রেজাল্ট আমরা দেখছি, সেটা হলো বন্দর। এটাই আমরা বারবার বলছি যে একটা কিছু ঘটে গেল, যোগ বিয়োগ আস্তে আস্তে বের হবে, কিন্তু আমরা আমাদের বন্দরগুলো বিদেশিদেরকে দিয়ে দেওয়ার একটা বিষয় শুনছি। ডক্টর ইউনূস তার গ্রামীণ ব্যাংক এগুলো নিজের জন্য ৬৬৬ কোটি টাকার কর মাফ নিল। গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের জনগণের মালিকানা ছিল 25%, সরকারের মালিকানা কমিয়ে 10% নিয়ে আসলো। ভাই আপনি নিজে খান, আপনি নিজেও খাচ্ছেন, আবার বিদেশিদেরকে খাওয়াচ্ছেন, তাহলে জনগণকে খাওয়াবেন কবে? এবং দেখবেন তাদের দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোনো মাথা ব্যথা নাই। কোথায় কে খুন হচ্ছে, কি যাচ্ছে, একের পর এক মানুষ মরছে, এই মৃত্যুগুলো নিয়ে তাদের আইন শৃঙ্খলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এবং আজকে বলছি যে সংস্কার নিয়ে তারা বয়ান শুরু করেছিল যে সংস্কার করতে চাই, পূর্ণ সংস্কার হলে দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকবে, আর হলো স্বল্প সংস্কার হলে স্বল্প মেয়াদী ক্ষমতা থাকবে। এটাই তো আমি বলছি। আপনারা ভালো করে স্মরণ করেন ১১ সরকারের সময়ে যারা ছিল সংস্কারবাদী তাদেরকে পরবর্তী সময়ে গালি দেওয়া হয়েছে কিনা? গালি দেওয়া হয়েছে না? এবং সংস্কারবাদী অনেককে বহিষ্কারও করা হয়েছে। ডক্টর ইউনূসের এই সংস্কারের যে প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য একসময় মানুষ গালি দিবে। ওই সংস্কারবাদী এই সংস্কারবাদীর মধ্যে আলাদা কোনো পার্থক্য নাই, একই রকম রাজনৈতিক দুরভিসন্ধ। আপনি যদি শুধু বন্দর সংক্রান্ত বিষয়ে কথা বলেন তাহলে আমাকে স্বীকার করতেই হয়, বন্দর সংক্রান্ত ব্যবস্থাপনায় বর্তমান সরকার বিদেশিদের সাথে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একেবারেই একটা বাজে সিদ্ধান্ত, সেটা একেবারেই একটা জনবিরোধী সিদ্ধান্ত, এবং সেটা এমন একটা সিদ্ধান্ত যেটা বাংলার জনতা সবাই এটাকে প্রত্যাখ্যান করছে। আমি আপনার সাথে কিছুটা রাজি এই বিষয়ে, যে আমরা ভারতের হাত থেকে নেমে, ভারতের কোল থেকে নেমে আমরা ইউনূস সাহেবের হাত ধরে আমেরিকানদের কোলে উঠছি। কোল পরিবর্তন হচ্ছে, বাঙালি নিজের পায়ে দাঁড়াতে পারছে না। আমরা আমাদের মধ্যে এতভাবে বিভক্ত হয়ে গেছি যে আমরা কিছুতেই আমাদের সরকারের উপরে একসাথে সবাই মিলে এমন একটা চাপ সৃষ্টি করতে পারছি না যাতে সরকার জনগণের কথা শুনতে বাধ্য হয়। আমার আবেদন আপনাদের সবার মাধ্যমে জাতির কাছে যে আপনারা আন্তর্দলীয় কোন্দল বাদ দিন, আপনারা দেশের এই যে একটা জাতীয় স্বার্থের বিষয়, এই বিষয়ে একমত হন, সোচ্চার হন এবং ইউনূস সাহেবকে থামান। উনি যেটা করছেন সেটা দেশের জন্য কখনোই মঙ্গলজনক।